খাবার হলো আল্লাহর নিয়ামত, স্রষ্টার শ্রেষ্ঠ দান। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তালের ফোপরা খাবো। আপনারা দেখুন, এই বছরে অল্প কিছু তালের ফোপরা আমি তৈরি করতে পেরেছি। তো আমরা গ্রামের মানুষ, আর আমাদের গ্রামের ভাষায় আমরা এই তালের আটি থেকে এই খাবারকে আমরা কিন্তু ফোপরা বলে থাকি। আর আপনাদের ভাষায় আপনারা এই তালের আটি থেকে বের করা এই খাবারকে কি বলে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে তাল কুড়াতে চলে যেতাম, কিন্তু এখন আর সেই সময় বা সে বয়স আর নেই। এখন সংসারের ঝামেলাতে দিন পার হয়ে যায়। আর আপনারা তো জানেন যে তালের ফোপরাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর তালের ফোপরাগুলো কিন্তু একভাবেই খাওয়া যায় না। তালের ফোপরাগুলো কিন্তু দুধ, নারিকেল, চিনি এবং তালের ফোপরা দিয়ে রান্না করলে কিন্তু খেতে একদম পায়েসের মতো হয়ে যায় এবং খেতে অনেক বেশি স্বাদ হয়। আর এভাবে কে কে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা তো জানেন যে তালের ফোপরাগুলো অনেক দিন ধরে মাটিতে রাখা হয়, যার কারণে ফোপরাগুলো অনেক নোংরা হয়ে যায়। সেজন্য ফোপরাগুলো ধুয়ে খাওয়া অনেক জরুরি। তো দেখুন, সেজন্য আমি বালতির মধ্যে পানি নিয়ে ধুয়ে নিচ্ছি। বালতির পানিগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে। ফোপরাগুলো সুন্দর করে ধুয়ে নিই। আমি ফোপরাগুলো কাটতে লাগি। আর কাটতে কাটতে লোভ সামলাতে না পেরে আমি তো একটা খেয়ে নিয়েছি। তো যখন ছোটবেলার কথা ভাবি তখন মনে হয় ওই সময়টা কতই না ভালো ছিল। না ছিল কষ্ট, না ছিল দুঃখ, না ছিল কোনো চিন্তা। ভাবনাটাই সারাদিন হাসি ঠাট্টা করেই দিন কেটে যেত। তখন ভাবতাম কবে যে বড় হব, আর পড়াশোনা করতে হবে না, সারাদিন বাসার কাজ কাম করব, তাহলে আর স্কুলে যেতে হবে না। কিন্তু বিশ্বাস করেন, ওই জীবনটাই এমন একটা জীবন যা আপনি হাজার চেষ্টা করেও ফেরত আনতে পারবেন না। তো দেখুন, আমি ফোপরাগুলো কেটে রাখছিলাম, আর আমার মেয়ে আমার সাথে ফোপরাগুলো বের করে থালায় রাখছিল। আস্তে আস্তে সবগুলো ফোপরা আমি কেটে নিয়ে রেখে দেব, কারণ বছরের জিনিস এগুলো যা খেতে সবার মন চায়। রাতে যখন আমরা সবাই একসাথে হব তখন সবাই একটু একটু করে মিলেমিশে খাবো, আর সবাই মিলেমিশে খেতে অনেক মজা লাগে। যারা শহরের মানুষ তারা অনেকেই হয়তো ফোপরা চেনে না বা খায়নি, আবার যাদের বাড়ি গ্রামে কিন্তু থাকে শহরে তারা অবশ্যই চিনে থাকবেন। বন্ধুরা, আমরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।